শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর সেই জন্য আজকে আমরা যাব জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তা চলো বন্ধুরা সেখানে যাই, সেখানে গিয়ে তোমার সাথে আরও আড্ডা হবে, গল্প হবে। চলো বন্ধুরা। সো বন্ধুরা এখন ড্রেস পরে নিয়েছি, চলো এবার বেরিয়ে যাই। ওম নমঃ পার্বতী পতায় নমঃ, হর হর মহাদেব। বৃষ্টি পড়ছে আর তার মধ্যে এখন আমরা বেরিয়ে যাব। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবো আজকে আমাদের মন্দিরে। চলো ভোলাতে নাম করে বেরিয়ে যাই। ওম নমঃ শিবায় বলে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই গিয়ে গাড়ির জন্য খাবার রেডি করে এরপর আমরা চলে এলাম শিলিগুড়ির নৌকাঘাটে, এবং এই নৌকাঘাট থেকে জলপাইগুড়ির দিকে যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে বন্ধুরা আমরা এগিয়ে চললাম জলপেশের উদ্দেশ্যে। রাস্তায় আমরা দাঁড়ালাম কারণ পুরো রাস্তা জুড়ে অনেক আখড়া ছিল যারা জল এবং খাবার প্রদান করছিল। চলো সেরকম একটা আখড়ায় তোমাদের নিয়ে যাই। সো বন্ধুরা জল খেয়ে এবার আবার আমরা বেরিয়ে পড়লাম এবং এই মুহূর্তে পৌঁছে গেলাম একদম তিস্তা নদীর উপর। এই তিস্তা নদী থেকে এবার আমরা জল নেব এবং সেই জল নিয়ে যাব বাবা জল্পেশের মন্দিরে। কিন্তু গিয়ে দেখলাম বন্ধুরা ব্রিজের উপর প্রচণ্ড ভিড়, এবং সেখান থেকে হালকা করে সাইড করে আমরা এগিয়ে চললাম। দূরে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ তিস্তা নদীর পাড়ে কত বিরাট বড় মেলা বসেছে। তা চলো বন্ধুরা এবার সেখানে যাব, এবং মেন রাস্তার দুপাশে প্রচুর দোকান বন্ধুরা, কারণ এখান থেকে আমরা এবার নেব বাবার মাথায় জল দেওয়ার জন্য ঘট এবং অন্যান্য সামগ্রী। তা চলো বন্ধুরা যেতে যেতে তোমাদের সাথে আরও গল্প করি। এবং এইখানে একটা দোকানে আমরা চলে এসেছি, এবং এই দোকান থেকে বন্ধুরা আমরা নিয়ে নিলাম দুজনে, অর্থাৎ আমার আর ইন্দ্রজির জন্য দুটো ঘট নিলাম। এবং ঘটের মধ্যে যেসব জিনিসগুলো দেওয়া হবে অনেক রকম, এখানে দুধ আছে, বিভিন্ন রকম ফল আছে, এবং সেগুলো সমস্ত কিছু নিয়ে এরপর আমরা এগিয়ে চললাম বন্ধুরা মেন ঘাটের দিকে। তা ঘাটের দিকে যেতে থাকলাম, এবং এখানে গিয়ে জানতে পারলাম এই ঘাটে জল ভরার জন্য পার পিছু 50 টাকা করে টিকিট আছে। এবং সেখানে বন্ধুরা আগে আমরা গিয়ে টিকিট কেটে নিলাম, এবং টিকিট কাটার পর তারপর আমরা এরপর মেন ঘাটে প্রবেশ করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। বন্ধুরা মেন ঘাটে প্রবেশ করার জন্য লাগলো জনপ্রতি 20 টাকা করে, এবং চারিদিকে প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড ভিড়, এবং সেই ভিড় সামলে এবার চলো বন্ধুরা আমরা চান করতে যাব এবং বাবার জন্য জল ভরতে যাব। একদম নদীর কাছে চলে এসেছি, তিস্তা নদীর পাড়ে একদম চলে এসেছি। এখানে অনেক জায়গায় আগুন ধরে যজ্ঞ হচ্ছে, তা অনেক ঠেলাঠেলি করে এরপর আমরা পৌঁছে গেলাম একদম তিস্তা নদীর পাড়ে। তা চলো বন্ধুরা এবার সেখান থেকে বাবার মাথায় জল দেওয়ার জন্য জল নিই, এবং প্রচুর মানুষ সেখানে পুজো করছে দেখতে পেলাম। এবং এখন চলো বন্ধুরা এবার আমি নেমে পড়ব তিস্তা নদীতে। তা তিস্তা নদীতে বন্ধুরা এখন আমি নেমে পড়েছি, এবং নেমে এখান থেকে এবার বাবার মাথায় জল দেওয়ার জন্য জল নেব। প্রথমে 3 বার ডুব দিয়ে দিলাম বন্ধুরা, এবং তারপর সেখান থেকে জল নিয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে বাবার মাথায় দেওয়ার জন্য তিস্তা নদীর জল আমরা নিয়ে নিলাম, এবং গন্তব্য হচ্ছে আমাদের জল্পেশ মন্দির। তা চলো বন্ধুরা এখন জল নেওয়া হয়ে গেছে, আমি আর ইন্দ্রজিৎ দুজনেই উঠে পড়লাম। এবং সামনেই ছিল একটা খুব বড় বটগাছ, এবং এই বটগাছের সামনে অনেক ছোট ছোট শিবের লিঙ্গ ছিল যেখানে সবাই মিলে জল ঢালছিল। এবং তার পাশেই ছিল আরেকটি মন্দির যেখানে মা কালী, বজরংবলী এবং শিব পার্বতীর মূর্তি ছিল। এবং সেখানেও বন্ধুরা আমরা জল দিলাম, এবং জল দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের লক্ষ্য জল্পেশ শিব মন্দির। তার রাস্তা দেখতে পাচ্ছ তিস্তা ব্যারেজ দিয়ে প্রচুর লোক হেঁটে যাচ্ছে, সবারই একটাই লক্ষ্য ভোলেনাথের চরণে পৌঁছানো। এবং এই মুহূর্তে আমরা জল্পেশ যাওয়ার জন্য যে মোড়, সেই মোড়ে চলে এসেছি, এবং মেন রোড থেকে এবার ডান দিকে আমরা বন্ধুরা ঘুরে যাব, এবং ডান দিক দিয়ে গেলেই পড়বে আজকের আমাদের মেন লক্ষ্য জল্পেশ শিব মন্দির। তা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর মানুষ এখানে বাইক নিয়ে যাচ্ছে, এবং মেন রোড থেকে এবার আমরা গ্রামের ভেতরে যে রাস্তাটা, অর্থাৎ জল্পেশ শিব মন্দিরের দিকে যে রাস্তা, সে রাস্তায় প্রবেশ করলাম। দুপাশে প্রচুর মানুষ, অনেক মানুষ যারা তিস্তা থেকে জল ভরে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমাদের কাছে অতটা সময় ছিল না, তাই জন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এবং কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম রাস্তার দুপাশে প্রচুর আখড়া, যেখানে অনেক রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এরপর একদম মন্দিরের অনেকটা কাছাকাছি এখন আমরা চলে এসেছি, এবং এখানে বন্ধুরা আমরা বাইক পার্কিং করব। এবং বাইক পার্কিংয়ের জন্য পার বাইক লাগবে 100 টাকা করে। এবং দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাইক রাখার জন্য একটা বিরাট বড় মাঠের আয়োজন করা হচ্ছে। এবং যেহেতু 7 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির জন্য প্রচণ্ড কাদাও হয়েছে। তা বন্ধুরা আমরা এখন বাইক রেখে মন্দির দিকে এগিয়ে যাব।
সো বন্ধুরা, গাড়ি রাখা হয়ে গেল, এরপর যাই জলপেশ মন্দিরে এবং সেখানে গিয়ে বাবার পুজো দিই। আর হার বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা এবং আমরা এখন টিকিট কাউন্টারে চলে এলাম এবং এখান থেকে টিকিট নিয়ে চললাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। এবং কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেল বন্ধুরা বুঝতে পারলাম না, কারণ চারিদিকে তো প্রচণ্ড ভিড়। ঘন্টা যুদ্ধ, তারপর পৌঁছালাম এখন একদম মন্দিরের সামনে। ভাই যুদ্ধ কেমন লাগলো? ভয়ঙ্কর যুদ্ধ পেরিয়ে এবার ভোলেনাথের দর্শনের সামনে একদম। চলো বন্ধুরা, তোমাদের মন্দির দেখাই এবার। ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা, অর্থাৎ প্রায় 5 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর এখন আমরা একদম মন্দিরের বাইরের যে মেন গেট তার সামনে চলে এলাম এবং তার কিছুক্ষণের পরে বন্ধুরা এই হলো মন্দিরের ভেতরের মেন গেট। তা চলো বন্ধুরা, এরপর মন্দিরের মেন গেটে প্রবেশ করি। অনেকক্ষণের অপেক্ষার পর এবার মন্দিরের একদম সামনে আসলাম। বন্ধুরা, এখন একদম মন্দির প্রাঙ্গণের সামনে চলে এসেছি। বাইরে দেখতে পেলাম খুব সুন্দর লাইন এবং পুলিশ এবং প্রশাসনের খুব সুন্দর ব্যবস্থা, যাতে পুণ্যার্থীদের কোনো রকম সমস্যা না হয় তারা সেটা সম্পূর্ণভাবে বজায় রেখেছে। এবং এখানে লাইনের মাধ্যমে এখন আমরা একদম মূল মন্দিরের সামনে প্রবেশ করব। দেখতে থাকো বন্ধুরা। মহিলা তো 7 ঘন্টার তপস্যার ফল বন্ধুরা পূর্ণ হলো। এখন বন্ধুরা পুজো দিয়ে এবার মন্দির থেকে বাইরে যাচ্ছি এবং বাইরে থেকে মন্দিরটা তোমাদেরকে একবার দেখাই বন্ধুরা, খুব ভালো লাগবে। তা বন্ধুরা, এখন মন্দিরের একদম বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছ বিরাট বড় এখানে একটা মেলা বসেছে। তা চলো তোমাদেরকে সে মেলাটা ঘোরাই, আশা করি ভালো লাগবে। পুজো দেওয়া হয়ে গেল, এরপর একটু আশেপাশে যে মার্কেটটা সেটা একটু ঘুরতে বেরোলাম। এত ঘুরে হাতে নাম নিয়েছি, গলা একদম বসে গেছে। চলো এবার তোমাদেরকে একটু মার্কেটটা ঘুরে দেখাই। বাড়ির দিকে ফেরা, কিন্তু যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখন বসে পড়েছি। এই রাস্তার পাশেই একটা জায়গা, নিরামিষ খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। ইন্দ্রজিৎ তো আর থাকতে পারছে না, তাই বসে গেল খেতে। আমার খাবারটা আসছে, খাওয়া দাওয়া করি। সকাল সকাল ব্রেকফাস্ট, এখন রাত্রেবেলা কিছু খাওয়া হয়নি, কালকে সারা আজকে সকাল, তাই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিই।